পৌষ মাসে ভুল করেও এই ৫টি কাজ করবেন না। শুরু হয়েছে পৌষ মাস। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে পৌষ মাসে নিজের অজান্তেও যদি আপনি এই ৫ কাজ করেন, তাহলে সংসারে নেমে আসে চরম দুঃখ, কষ্ট, বিপর্যয়। আমরা আমাদের সোনার সংসারটিকে ভালো রাখার জন্য প্রতিদিন অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা করি। সে কারণে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের পৌষ মাস সম্পর্কিত এই বিধিনিষেধ আমাদের আজকের পর্বের নিবেদন, যা জানলে এবং সঠিকভাবে পালন করলে আপনারা সকলেই উপকৃত হবেন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, সিংহরায় ডোরবেলের আমাদের আজকের এই পর্বে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে এবং আমাদের এখনকার যে দ্রুত জীবনযাত্রা, তার সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে গিয়ে সেই নিয়ম আমরা কিন্তু কেউই আর পালন করি না বা করে উঠতে পারি না। তবে হিন্দু ধর্ম অনুসারে পৌষ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জেনে নিন পৌষ মাসে যে কাজগুলি ভুলেও করবেন না। পাশাপাশি জানাবো এমন কিছু কাজ রয়েছে যা পালন করলে এই পৌষ মাসে আপনার আর্থিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, সমাজে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। মূল পর্বের দিকে তাহলে প্রবেশ করা যাক। সনাতন ধর্ম অনুসারে পৌষ লক্ষ্মী মাস, অত্যন্ত পবিত্র এই মাস। এই মাসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়, যা বিশেষ শুভ ফল প্রদান করে। সূর্যদেবের পুজো করা হয়, এতে সমাজে মান যশ খ্যাতি প্রতিপত্তি লাভ করা যায়। পৌষ মাসে কি কি করা উচিত নয়? পৌষ খড় মাস। এই মাসে যে কোনো শুভ কাজে নিষেধ রয়েছে, কারণ এই পৌষ মাসে সূর্য দেবতা তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করেন, আর সেই সময়কে ধনু সংক্রান্তি বলা হয়। ধনু সংক্রান্তি থেকেই খড় মাস শুরু হয়। খড় মাস অর্থাৎ পৌষ মাস। পৌষ মাসের সময় কোনো নতুন কাজ বা ব্যবসা ভুলেও শুরু করবেন না, কোনো নতুন চুক্তিও করবেন না। এই গোটা পৌষ মাসে কোথাও কোনো রকম অর্থ বিনিয়োগের ঝুঁকি নেবেন না, লাভের পরিবর্তে ক্ষতি হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি, সোনার উপর, রত্ন, জামা কাপড় ইত্যাদিও কেনা উচিত নয় এই পৌষ মাসে। এনগেজমেন্ট, বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাট কেনা কিংবা বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য আগাম অর্থ কোথাও দেওয়া, উপনয়নের মতো কোনো শুভ কাজ এই পৌষ মাসে ভুলেও করবেন না। যারা নিয়মের বিরুদ্ধে বিয়ে করেন তাদের জানাই দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই খড় মাস অর্থাৎ পৌষ মাসে এই ভুল কাজটি করে ফেললে। তাই বিবাহিত জীবনে যদি সুখ সমৃদ্ধি চান, তাহলে এই পৌষ মাসটি অপেক্ষা করেই বিয়ে করা ভালো। পৌষ মাসে ভুলেও বাড়ির গুরুজনদের সাথে অপমান, অসম্মান, অবমাননা এই ধরনের কোনো রকম ব্যবহার করবেন না। এই কাজটি যদিও বছরের প্রত্যেকটি সময় একইভাবে প্রযোজ্য, তবে পৌষ মাসে একটু বিশেষ সতর্কতার সাথে এই দিকগুলি খেয়াল রাখবেন। বলা হয় পৌষ মাসে বাড়িতে উচ্চস্বরে কথা বলা, তর্ক বিবাদ, ঝগড়াঝাটি, ঝামেলা হতে থাকলে মা লক্ষ্মী সে গৃহ ত্যাগ করেন, যার ফলে সে সংসারে আর্থিক কষ্ট নেমে আসে। কথায় আছে পৌষ মাসে বেড়াল কুকুরকেও বাড়ি থেকে তাড়িয়ে দিতে নেই। তাই এই পৌষ মাসে আপনার বাড়ির দুয়ারে যদি কোনো অসহায় দুস্থ ব্যক্তি আপনার সাহায্য চাইতে আসে, তার মুখের ওপরে দয়া করে দরজা বন্ধ করে দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না। এটি বাস্তুর জন্য অশুভ ফল বয়ে আনে। সাধ্যমতো তাকে দান ধ্যান করবেন, পারলে খেতে দেবেন এবং শীত বস্ত্র দান করবেন। এটি আপনার জন্য শুভ ফল প্রদান করবে। বন্ধুরা, পৌষ মাসে ভুলেও বাসি খাবার খাবেন না এবং কাউকে দেবেন না। বলা হয় এই কাজটি করলে দুর্ভাগ্য নেমে আসে। পৌষ মাস চলাকালীন আপনার বাড়ির রান্নাঘরে দৈনন্দিন ব্যবহৃত বাসনপত্রের কোনো একটিও বাড়ির বাইরে কাউকেই দেবেন না। যদি তা ভেঙেও যায়, তবুও পৌষ মাসে সেগুলি বাড়ির বাইরে ফেলবেন না। পৌষ মাস পার হয়ে গেলে তবেই সেগুলিকে বাতিল করবেন। পৌষ মাসে ভুল করেও ঝাড়ু কিনবেন না। আপনার রোজকার ব্যবহারের পুরনো ঝাড়ুটি যদি খারাপ বা নষ্ট হয়ে যায়, সেটিও কিন্তু পৌষ মাসে বাড়ির বাইরে ফেলবেন না। এটি অত্যন্ত অশুভ। এতে গৃহলক্ষ্মী রুষ্ট হন, আর্থিক সমস্যায় পড়তে হয়। পৌষ মাসে কেউ ঝাড়ু চাইলেও তাকে দেবেন না। পৌষ মাসে ঠান্ডাজনিত রোগ ব্যাধি ও সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত পরিমিত আদা, লবঙ্গ, আমলকি, গোলমরিচ, মধু, দারুচিনি, কাঁচা হলুদ, আখি, গুড়, শীতের মরশুমি ফল খাবেন। এগুলি স্বাস্থ্যের জন্য ভালো। ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা পাবেন। পৌষ মাসে ঠান্ডা লাগার পাশাপাশি হজমের সমস্যাও বৃদ্ধি পায়, আর এই সমস্যা থেকে মুক্তি পেতেই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে পৌষ মাসে উচ্চ প্রোটিনযুক্ত আমিষ জাতীয় খাবার বর্জন করাই বিধান। তবে একেবারে তা বর্জন করতে না পারলে তার পরিমাণ কমিয়ে দেবেন। পৌষ মাসে উচ্চ প্রোটিনযুক্ত আমিষ আহার
কম সেবন করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, হজমের সমস্যা কম হবে। পৌষ মাসে যে খাবারগুলি খেলে শ্লেষ্মা বৃদ্ধি পায় এবং কফ কাশিজনিত সমস্যায় ভুগতে হয় সেই খাবারগুলি এড়িয়ে চলতে হয়, যেমন আইসক্রিম, ঠান্ডা পানীয়, টক দই ইত্যাদি। পৌষ মাসে খাবারে লবণের ব্যবহার কম করবেন। সাদা চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার বেশি করবেন, এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার কোষ্ঠীতে সূর্যগ্রহ দুর্বল অবস্থায় থাকলে সেটিও উন্নত হবে। বাড়ির ছেলেমেয়েরা পড়ালেখায় দুর্বল হলে প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করাবেন। এই পৌষ মাসে প্রতি রবিবার গুড় ও রুটি দান করুন, এতে করে সূর্যদেব খুশি হবেন এবং শিশুদের মানসিক তীক্ষ্ণতা প্রদান করবেন। সমাজে মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি অর্জন করতে হলে এই পৌষ মাসে সূর্য ওঠার আগে সকালে উঠে স্নান সেরে প্রস্তুত হবেন। সূর্য উদিত হলে সূর্যদেবকে তামার পাত্রে লাল ফুল সহযোগে অর্ঘ্য নিবেদন করবেন, সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ছাড়াও পৌষ মাসে প্রতি রবিবার গুড় দান করা শুভ। এটি করলে সূর্যদেব অতি প্রসন্ন হন, তিনি প্রাণ শক্তির উৎস। তিনি প্রসন্ন হলে সংসারে সর্বসুখ লাভ করা যায়। পৌষ মাসে তিল, খিচুড়ি ও বাদাম খেতে হয়। এই খাবারগুলি খাওয়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই পৌষ মাসে যে কোনো একদিন এই খাবারগুলি গ্রহণ করবেন। পৌষ মাসে বাড়িতে খিচুড়ি রান্না করা খাওয়ার পাশাপাশি খিচুড়ি দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুদোষ দূর করতে পৌষ মাসে প্রতিদিন আপনার বাড়ির তুলসী তলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন, এতে শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি লাভ করবেন। গৃহে অশুভ শক্তি নাশ হবে, সুখ শান্তি বিরাজ করবে। পৌষ মাসের সর্বশেষ দিন সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালন করা হয় দেশ জুড়ে, যা আমাদের বাঙালিদের কাছে পিঠেপুলির উৎসব, পৌষ পার্বণ। এই পৌষ মাসে পরিমিত জোয়ান খাবেন, এতে আপনি হজমের সমস্যা এবং ঠান্ডা লাগাজনিত সমস্যা থেকে রেহাই পাবেন। এই পৌষ মাসে বাড়ির বাচ্চাদের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ তারা ঠান্ডা লাগায় সবার আগে ভোগে। পৌষ লক্ষ্মী মাস, এই মাসের নিয়ম সঠিকভাবে পালন করলে মা লক্ষ্মীর কৃপায় শুধু পৌষ মাস কেন, সারা বছর সুস্থ, নিরোগ ও সুখে শান্তিতে থাকতে পারবেন। সকলে ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আগামী পর্বে আবারও দেখা হবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।